তাহলে দুনিয়াতে আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে নবীকে বেশি স্মরণ করতে হয়। আপনি কোরআন পড়বেন, সেখানে নবীর হাদিস পড়তে হয়। আপনি ওয়াজ নসিহত করবেন, ধর্ম বুঝতে গেলে নবীকে আগে বুঝতে হয়, তারপরে ধর্ম আপনি বুঝতে পারবে। কিয়ামতের ময় আপনি যদি কবরে চলে যাও, কবরেও আল্লাহকে দেখতে পাবে না। আমার নবী ওকা, আমার নবী এসে হাজির। তাবলীগ জামাতের একটা বড় হুজুর তিনি বলেছেন, ওমা কুনতা তাকুনু ফি হাক্কি হাজার রাজুল, তোমার নবীর নাম যখন জিজ্ঞাসা করবে, আমার দয়ার নবী কবরের ভিতরে এসে হাজির হয়ে যাবে। তাহলে কবরে আল্লাহকে পাবে না, দিনকে পাবে না। আমার আপনার নবী ওখানে হাজির হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ ইয়া কাহারও নির্দয়া হয়ে থাকবে। আমার নবী বলেছেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি সর্দার লিডার হেড হয়ে যাব। আনা আউয়ালু শাফিন, আমাকে যারা ভালোবাসবে মহব্বত করবে তাদেরকে আমি ধরে ধরে জান্নাতে দেওয়ার জন্য সুপারিশকারী দাতা হয়ে যাব। আর একটু জোরে বলে, আপনি আল্লাহকে রাজি করতে পারবেন না যদি নবীকে না মানেন। যুবকের আমি আপনাকে বোঝাচ্ছিলাম, লক্ষ্য করে দেখা যায় তাহলে আপনি কবরে চলে যাবেন, সেখানে আমার দয়ার নবী শাফাত আপনার লাগবে। আপনি যখন কিয়ামতের ময়দানে চলে যাবেন, ইয়ামুল জাযা আর ইয়ামুদ্দিন, ইয়ানি বদলা দেনে কা দিন, হাসরের ময়দানে আমার নবীকে আপনার প্রয়োজন হবে, প্রয়োজন হবে। তাই আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর বলেছিলেন, ফাজাআনাল্লাহু বিহাদাল খায়র, ও আল্লাহর নবী আপনার বিনিময়ে আমরা জান্নাত পেয়েছি, আপনার বিনিময় আল্লাহকে পেয়েছি, আপনার বিনিময় ইসলামকে পেয়েছি। ইন্না কুন্না জাহিলিয়াতিন, নিশ্চয়ই আমরা জাহিলিয়াত অন্ধকার যুগে ছিলাম। আপনি যদি না আসতেন আমরা জাহান্নামের লিডার, জাহান্নামের কাঠ কয়লা খড়ি পাথর হয়ে যেতাম। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবী আল্লাহ তাম পৃথিবীর জায়গা ঘুরিয়ে দিয়েছেন। লক্ষ্য করে দেখা যায় আপনি আল্লাহর নাম স্মরণ করছেন, আপনি আল্লাহর নামে জিকির করছেন, ভালো ভালো ভালো, কিন্তু আল্লাহ ব্যক্তিগত কারণ নামে জিকির করে না। আল্লাহ ব্যক্তিগত কারণ নাম সর্বসময় স্মরণ করে না। কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর নামে দরুদ সালাম পড়ো। তাহলে আল্লাহ পড়ে, ফেরেশতা পড়ে, আর ঈমানদারদের পড়তে বলেছে। এবার এখানে একটা মজার ব্যাপার হলো, আল্লাহ ব্যক্তিগত কারো জিকির করে না। আল্লাহ জিকির তাম পৃথিবীর কুল কায়নাতের প্রাণী সবাই করে, কিন্তু আমার আল্লাহ ওয়াদা করে দিয়েছে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আমি আল্লাহ করি করি করি। তাহলে আপনি যে আল্লাহ জিকির করছেন, আল্লাহকে চেনাচ্ছেন, আল্লাহর নাম জপ করছেন, ওই আল্লাহ কুদরতি জবানে আমার নবীর নামে জিকির সর্বসময় করছেন, করছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ মানলে নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহকে মানা অটোমেটিক হয়ে যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কবরে চলে যাবেন, কবরে যাবার পর আপনাকে প্রশ্ন যদি করে, একটা বার বলো মা রব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন আমার রব হলো আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলার পর ওই ফেরেশতা মুগুর নিয়ে চলে যাবে না। কেন? ফেরেশতা বলবে আমি যদি মুগুর নিয়ে চলে যাই, ইবলিস তো আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল, তাহলে ইবলিসও জান্নাত পাবে, তুমিও জান্নাত পাবে, হতে পারে না। দ্বিতীয় জিজ্ঞাসা করবে আমার দিন হোকা, তোমার দিন কি? আপনি যদি বলেন আমার দিন হলো ইসলাম, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আপনি ইসলাম ধর্ম প্রমাণ করার পরে খোদার কসম আপনি জান্নাত পাবেন না। আল্লাহকে মেনেছেন এ কথা বলার পর জান্নাত নেই, দিনকে মেনেছেন এ কথা বলার পর জান্নাত নেই। লাস্টে জিজ্ঞাসা করবে আমার নবী হোকা, নবীর নামটা লাস্টে রেখেছে, কারণ হলো এটা ফাইনাল পরীক্ষা শত শেষে হয়, আমার নবীর নামটা শত শেষে রেখেছে। যখন বলবেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটাই হলো আমার নবী, তখন দিন চেনা, আল্লাহ চেনা, নবী চেনার কারণে হয়ে যাবে। আর একটু জোরে হবে না? এবার বলেন কোরআনের তাফসীর শুনবেন না নবীর ব্যাখ্যা শুনবেন? মাথা গেছে ভাই কি বলছি? নবীকে নিলে সব আসবে। কি আসবে? সব আসবে। আল্লাহু আকবার। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই, হায় জন্ম হয় আমার
ইন্ডিয়াতে রেখেছ আমায় পাগল করে, আহায় জন্ম হয় আমার ভারতবর্ষে রেখেছ আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ও নবী সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি, আহায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। আল্লাহুম্মা মহব্বতে পড়ে মাশাআল্লাহ। যুবকেরা পড়ো বাবা, বাপসাদের সঙ্গে পড়ো। ওয়া আলা আলি আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, লা ইউমিনু তোমরা ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, যতদিন না পর্যন্ত সর্বাপেক্ষা আমাকে বেশি না ভালোবাসতে পারবে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তোমার ছোট ছোট ছেলে মেয়ে, তোমার বৃদ্ধা বাপ মা অপেক্ষায়, আমওয়ালাহুম টাকা পয়সা অর্থ সম্পদের অপেক্ষায়, আনফুসাহুম নিজের জীবন যৌবনের অপেক্ষায় সর্বাপেক্ষা আমাকে না বেশি ভালোবাসা দিতে পারবে। লা ইউমিনু হারগিজ ঈমানদার নেই হো सकता, কখনো ঈমানদার হতে পারবে না। তাহলে আল্লাহর নবী এখানে বলতে পারতেন, তোমরা যদি 24 ঘন্টা মাথায় টুপি দিয়ে না ঘোরো তোমরা ঈমানদার হতে পারবে না। তোমরা প্রতিদিন 50 রাকাত নামাজ না পড়লে তোমরা ঈমানদার হতে পারবে না। প্রতিদিন 5 পারা কোরআন না পড়লে তোমরা ঈমানদার হতে পারবে না। নবী কোনো ইবাদতের সংখ্যা হিসাব করে দেয়নি, শুধু আল্লাহ নবী বলেছেন তোমরা পৃথিবীর সবাইকে ভালোবাসো, কিন্তু তাদের অপেক্ষায় তাদের চাইতে আমাকে যদি বেশি না ভালোবাসতে পারো তখনও তোমরা ঈমানদার হতে পারবে না, পারবে না। ফের আমি আপনাকে বলছি, আপনি নামাজ পড়বেন, নামাজের অপেক্ষায় নবীকে ভালোবাসতে হবে। এবার কালকের চায়ের দোকানে বলবে, হুজুর তো বলেছে নামাজের অপেক্ষায় আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। তাহলে চট করে একটা দলিল দেওয়া যাক, যারা হাজী সাহেব আল্লাহর কাবায় হজ করতে চলে গেছে, দেখা যায় জিলহজ মাসের 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখ কিংবা 10 তারিখে একেবারে দেখা যায় আসরের নামাজ পড়ে মুআল্লিমের সঙ্গে আরাফাতের ময়দানে চলে গেছে। ওখানে মাগরিবের নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করেছে, এশার জামাতে ওরা এক জায়গায় পড়েছে। যে নবী বললেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃত নামাজ কাজা করলে 2,88,000 লক্ষ বছর জাহান্নামে যেতে হবে। সেই নবী তো মাগরিবের নামাজটা আরাফাতের 9 তারিখে জিলহজ মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করেছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি নামাজ কাজা করলাম, আমার উপায় কি হবে? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, পৃথিবীর নবীরা আমার কাছে বন্ধু হতে এসেছিল আর আমি আল্লাহ তোমার কাছে বন্ধু হতে গিয়েছিলাম। তুমি ঠিক করো কি ভুল করো পৃথিবীর কোনো ব্যক্তি কৈফিয়ত নেবে না। তুমি যখন নামাজটা কাজা করেছো, পৃথিবীর যত আল্লাহর আমি আল্লাহ আমার হাজী বান্দা এখানে আসবে, ওদেরকেও 9 তারিখে নিয়ে আসবো, ওদেরকেও জিলহজ মাসে নিয়ে আসবো, ওদেরকেও আসরে নামাজ পড়িয়ে এখানে নিয়ে আসবো। তুমি যে পাহাড়ে ওঠে মাগরিবের নামাজ কাজা করেছো, আমি আল্লাহ এখানে ওদের মাগরিবের নামাজ কাজা করাবো। আর ওরা যদি বাদরামো করে তোমার কাজার সঙ্গে কাজা মিলিয়ে যদি কাজা না করে, ওরা যদি আমাকে সন্তুষ্টি করার জন্য নামাজ যদি আদায় করে, 26 নম্বর পারা সূরা হুজরাতে আমার আল্লাহ বলে দিয়েছেন, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তাদের ঈমান আমলকে ধ্বংস করে দেব। নামাজ পড়া আমি আল্লাহ আমার হুকুম, আমার হাবিব নামাজ কাজা করেছে, ওই কাজা করা আমার পছন্দ হয়ে গেছে। এখানে কাজা করা পৃথিবীর ঈমানদারের জন্য ওয়াজিব করে দিলাম। আর একটু জোরে হবে না? এবার যদি বলেন মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি নিতে যাও, 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন ভাই?
তাহলে আপনি যদি বলেন যে আমি এখানে নামাজ পড়বো, নবী নামাজ পড়িনি আর আপনি পড়বেন, তাহলে নবীর চাইতে আল্লাহর কাছে বড় হুজুর সাজিয়ে যাচ্ছে না? আর আল্লাহ বলেছে ঈমান আমল সব ফাঁকা করে দেবো, আমার নবীর উঠতে উঠতে যাবে না। এবার বলেন নামাজের কে ভালোবাসবেন না নবীর নিয়মকে ভালোবাসবেন? সমস্যা খুব বাবা। সব হুজুরের ওয়াজ এক না, সব হুজুরের ওয়াজ এক না। সব ডাক্তারকে ভ্যালিগুডের পানি দেবে, 1 লিটার সিরাপ খেলি রোগীও মরবে না, রোগও সারবে না, শুধু মাল বোতল বোতল বিক্রি হবে। ও আমার সোনামানিকের, আমি আপনাকে বোঝাচ্ছিলেন, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। আমার আল্লাহর নবী ওখানে দোয়া করেছিলেন, রব্বানা হে আমার প্রভু, জালামনা জুলুম করেছি আনফুসানা নফসের উপরে, ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি আমার প্রতি দয়া আর রহমত মেহেরবানি করো, অতারহামনা আমার প্রতি আপনি যদি রহমত না করো, লানা কুনান্না ক্ষতি হয়ে যাব, মিনাল খাসিরিন আপনার গজবে ক্ষতি হয়ে যাব। আমার আল্লাহ বললেন, হাবিব খবরদার এমন কথা বলবে না, তোমার আগে পিছনে আমি আল্লাহ ত্রুটিকে মাফ করে দিয়েছে। ও আমার হাবিব জেনে রেখে দাও, তোমাকে তো আমি জান্নাত দেখিয়েছি, তোমাকে তো জাহান্নাম দেখিয়েছি, পৃথিবীর নবীরা তো কেউ আমি আল্লাহ আমাকে দেখেনি, ওরা শুধু বলেছে আল্লাহ আছে আল্লাহ আছে, কিন্তু আমার হাবিব তোমাকে তো আমার সঙ্গে পরিচয় করে দিয়েছি। আর পৃথিবীর জমিনে তুমি নেমে গিয়ে বলছো আল্লাহ ফাকরা ফিহি, আমি অহংকার করে বলছি না, জান্নাত আমি দেখেছি, জাহান্নাম আমি দেখেছি, যে আল্লাহ তোমরা ইবাদত করবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আল্লাহকে দেখে এসে বলছি আমার আল্লাহ একজন আছেই আছে। আর একটু জোরে হবে না? চলেন এবার আমি আপনার কাছে বলছি, সময়টা কতটা যাচ্ছে আমি বলতে পারি না, তবু আমি আপনার কাছে একটু লক্ষ্য করে দেখা যায় আমাদের কাছে কিছুদিন পূর্বে, কিছুদিন আগে, কিছুদিন পরে আমাদের কাছে চলে আসছে শবে বরাত। শবে বরাতে এমন হুজুর, এমন আলেম, এমন সমাজের কিছু দাড়িওয়ালা আর দাড়ি ছাঁটা ইন্টারনেট মার্কা হুজুরের ভক্ত যারা আছে, তারাই তো ফতোয়া দেবে শবে বরাতে রাতের হালুয়া রুটি গোশত চটপটি ঘুগনি খাওয়া যাবে। বলবে না? বলবে না? বলবে তো? আমি একটা হাদিসের কোট তুলেছিলাম, হাদিসটা পাবো? মনে হচ্ছে পাবো। কোনটা কি করবো আর কোনটা না করবো কিছু খুঁজে পাচ্ছি না ভাই, বুঝলেন না? আমি আপনার কাছে বলছিলাম শবে বরাতের সময় আমরা হালুয়া রুটি খাই, এই হালুয়া রুটি খাবার দলিল যদি না থাকে আমরা খাবো না, আর হালুয়া রুটি খাবার যদি দলিল থাকে আমরা খাবো। তবে যারা খায়নি 30 বছর বাবা একটু বেশি করে খেয়ে নিও, পায়খানা হয় হোক, কাজাটা তো উঠবে, ঠিক না? ঠিক, কাজা তো উঠবে। চলেন আমি আপনাকে বলছি, হাদিসটা পড়ছিলাম আজকের বিকেলে, ইবনে মাজাহ শরীফে এসেছে, বাবুল হালুয়া বলে একটা অধ্যায় এসেছে। এখানে আল্লাহর নবী স্ত্রী আমাদের আম্মাজান মা আয়েশা সিদ্দিকা, দেখা যায় কলা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালুয়া ওয়াল আসলা। আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি বর্ণনা করলেন, ও নবী সাহাবারা তোমরা কেন হালুয়া খেতে পছন্দ করো না? আল্লাহর নবী তো কালো জিরা খেতেন, আল্লাহর নবী তো মধুও পান করতেন, আল্লাহর নবী তো দুধ খেতেন, আল্লাহর নবী গরুর গোশত খেতেন, আল্লাহর নবী মাইল ভট্টা জুব আটা তিনি খেতেন, আল্লাহর নবী তো আতর ব্যবহার করতেন, আল্লাহর নবী তো দেখা যায় হাদিয়া নিতেন, দয়ার নবী রুটি খেতেন, জব মাইল আটা খাজুর গুলো এক জায়গায় মাখিয়ে দয়ার নবী হালুয়া বানিয়ে তিনি প্রতিনিয়ত খাবার চেষ্টা করতেন। এবার আপনি বলেন নবী যখন হালুয়া খেয়েছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন আমি কদু লাউ খাই, এই কদু লাউ খাওয়া উপকার আছে। তাই পৃথিবীর হিন্দু, মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তারাও রিসার্চ করে দেখেছে যতটা ফ্যাট আছে কদু কিংবা লাউতে ফ্যাট অনেকটা কম আছে। ওতে যদি শুধু গোশত দিয়ে খাওয়া হয় আপনার শরীরে ফ্যাট জমতে পারে, কিন্তু লাউ কিংবা কদুর সঙ্গে গোশত রান্না করলে কোষের যে দেখা যায় যে জার আছে কিংবা ফ্যাট আছে, ফ্যাটটা অনেক কমিয়ে দেয়। তাহলে আল্লাহ নবী যেটা খেতে পছন্দ করতেন ঈমানদারদের সেটা খাওয়া পছন্দ করাটা ভালো। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন মান আহাব্বা সুন্নতি, কেউ আমার খাবার সুন্নাতকে যদি একটা কেউ পালন করে ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, আমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, দুটো আঙ্গুল যত গায়ে গায়ে পাশাপাশি আল্লাহ পাকে দয়ার
জান্নাতে আমার খাওয়া পোশাক আমার আনন্দ আমার সবকিছু যারা পালন করলো দুটো আঙুল যত গায়ে গায়ে পাশাপাশি ওই উম্মাতার আমি দয়ার নবী জান্নাতের ভিতরে এতই পাশাপাশি থাকবো। এবার আমি বলছি যে সব মোল্লা মৌলবীরা বলছে হালুয়া খাওয়া যাবে না, তাহলে নবী মাথায় টুপি দিত, আপনি মাথায় কেন টুপি দিয়েছেন? নবী দাড়ি রেখেছেন, আমরা দাড়ি রাখি। নবী গোল জুব্বা পরেছেন, আমরা জুব্বা পরি। নবী ঈদের ময়দানে দান সাদকা করেছে, আমরাও করে থাকি। নবী ঈদের নামাজ পড়তে গেছে একটা রাস্তায়, চলে এসেছেন আরেকটা রাস্তা, এটা হলো সুন্নাত। নবী আগে পরে খাওয়ার আগে তিনি আল্লাহর নাম শুরু করতেন, বিসমিল্লাহ বলে খেতেন, দেখা যায় দোয়া পড়তেন, দস্তরখানা বিছিয়ে খেতেন, খাবার সময় আঙুলগুলো চেটে খেতেন। এগুলো সুন্নাত তুমি যদি মেনে নাও, নবী হালুয়া খেয়েছে এটা তুমি মানো না কেন? জবাব দাও। কথা বোঝাতে পারিনি? এগুলো তো নবী খেয়েছে না খায়নি? আরে দাদু ভাই বলো না, এগুলো খেয়েছে তো, তাহলে নবী যদি এগুলো খায়, নবী হালুয়া খেয়েছে না খায়নি? হুজুর বক্তব্য দিচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে, শর্ট ভিডিও এক মূর্খ জাহেল বলছে আল্লাহ নবী কলা খেত, আল্লাহ নবী আঙুর খেত, আল্লাহ নবী বেদানা খেত, আল্লাহ নবী ডালিম খেত, আল্লাহ নবী খরমা খাজুর, কথা বলে না, খরমা খাজুর খেত। আল্লাহ নবী যদি খরমা খাজুর খেত, আল্লাহ নবী হালুয়া খেত, এটা তোর কোন বাপ বলবে? ও ওই হালুয়া বললে আমাদের বিরুদ্ধে ভিডিও করে রেখেছো, তখন গায়ে পড়বে। কথা বোঝাতে পারিনি? আমার কথা রাগ করছেন? আমি ফের বলেছি, রাগ করার কোনো অবকাশ নেই। আমাদের সম্পত্তি জায়গা এতদিন তোমরা অন্য কারোর নামে নিয়ে তোমরা মাল বিক্রি করছিলে, এবার চাঁটা টেনে নিচ্ছি, আমাদের মালটা আমাদের ফিরিয়ে দাও। কথা বুঝতে পারিনি ভাই? আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দাও। ফের বলছি, শবে বেরাতে রাত্রে হালুয়া, রুটি, ডিম, গোশত, চাউমিন, এগরোল, তারপরে চটপটি, ঘুগনি, গোশতের কিমা, কষা গোশত যা পারেন করে খাবেন, তবে খেয়াল রাখবেন আসল যে ইবাদত এটা যেন নষ্ট না হয়। কথা বুঝতে পেরেছেন? ওই দিনে যা পারেন, এবার বলবে না ওই দিনে খেলে ইবাদত করা যাবে না। ঈদের দিনে খাওয়া হয় না? হয় না। ইবাদত কি করে হয়? ইবাদত কি করে হয়? আরে শবে বেরাতের নফল নামাজ চাইতে তো ফরজ নামাজের দাম বেশি, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো, সেদিন কি গোশত, পোলোয়া, বিরিয়ানি এসব খাওয়া হয় না? কাঁসড়ে দেওয়া হয় না? তাহলে এতগুলো তো কাঁসড়ে গেলা হয়, পেটে দেওয়া হয়, তখন তো নামাজের কোনো ব্যাঘাত ঘটে? কোনো ব্যাঘাত ঘটে না। রাসূল বলেছে প্রস্রাব যদি লাগে আগে প্রস্রাব করো, তারপরে নামাজ পড়ো। রাসূল বলেছে ক্ষুধা যদি আগে লাগে পেট ভরে খেয়ে নাও, তারপরে নামাজে দাঁড়াও। বলো সুবহানাল্লাহ। তাহলে তোমার যদি বাড়িতে বানিয়েছে, মা শাশুড়িরা বানিয়েছে, হালুয়া রুটি বানিয়েছে, মুরব্বি চাচা, তোমার যদি লোভ লাগে, মন যদি ফসফস করে, একটু খাবারটা খাবো না, বৌমাকে বলে বৌমা প্লেট ধরে দাও, দই খাও বাটি ভরে, বই পড়ো। আরে হালুয়া খায় বাটি ভরে নামাজ পড়বে? না ভাই, আমি একটু রসিকতার জন্য বলে ফেলেছি। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, যদি প্রয়োজন হয় একটু খেয়ে নেবে, মসজিদে চলে যাবে খেয়ে, তাহলে নতুন করে খাওয়ার জন্য আর মন ছটফট করবে না। কথা বুঝতে পেরেছেন? আমি বলছি খাবে, এতে কোনো সমস্যা নেই। আমার নবী হালুয়া খেতেন, রুটি খেতেন, গোশত খেতেন, মধু খেতেন, কালো জিরা খেতেন, লাউ খেতেন, মধু খেতেন, দুধ খেতেন, খাজুর খেতেন। এগুলো বলেছি না বলিনি? তবে একটা কথা বলে রাখি, যারা রুটি খান, অনেকে রুটি খান তো, রুটি খান, যারা রুটি খান, গমের আটা রুটি খান, আলহামদুলিল্লাহ খাবেন, গমের আটা রুটি কোনো সমস্যা নেই। তবে বাজারে যে আটা বিক্রি হয় গমের আটা, এই আটাতে পাউডার মেশানো বেশি, খেলি রক্ত কিন্তু গাঢ় হয়ে যাবে, শিরা যন্ত্রণা করবে। তখন বলবে আমার নবী রুটি খেতেন, আমিও খাচ্ছি, তো আমার এরকম সর্বনাশ হচ্ছে কেন? নবী খেতেন ডাইরেক্ট ভুট্টা দিয়ে আর জব দিয়ে জাঁতা পিষে খেতেন, আর আমরা খাচ্ছি কি কেমিক্যাল মিশানো, কিছু পাউডার মিশানো। কথা বুঝতে পারেন না? আমাদের সমস্যা হবে। আল্লাহ, তাহলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে আমার নবী হালুয়া রুটি অবশ্যই খেতেন, পছন্দ করতেন। এবার আমি আপনাকে বলছি, আল্লাহ নবী যেটা পছন্দ করতেন আমাদেরকেও পছন্দ করাটা অবশ্যই জরুরি। কিন্তু নবী লাউ খেতেন, কদু খেতেন। সমাজে ইবলিস কাফের বেঈমানরা একটা গান বাজিয়েছে, সাদের লাউ বানাইলো। নবী লাউ খেতেন তো, লাউ খাওয়া পছন্দ করতেন তো, আর লাউ খাওয়া পছন্দ করতেন বলে একটা গান বানিয়েছে কি স্বাদের লাউ। নবী লাউ খাবার এগনেস্টে না বিপক্ষে? এগনেস্টে না পক্ষে? এগনেস্টে। কখনো বলবেন না। লাউ খেয়ে কখনো বৈরাগী বানায় না ভাই, কখনো খারাপ জায়গা যায় না। লাউ খেলে অনেক উপকার আছে 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 আছে। তুমি লাউ খাও না, ওতে চুন মেরে দিয়ে আর ভালো করে কি কিশমিশ তৈরি, মুরব্বা তৈরি করছো, তুমি চুনওয়ালা কিশমিশ মুরব্বা তুমি খাচ্ছ, কিন্তু লাউ তুমি খাবে না। কথা বুঝলেন? আগিয়ে যায়।
ও আমার জানা যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে হালুয়া রুটি খাওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। এবার আমি আপনাকে বলছি, শবে বেরাতে রাত্রিরে ইমাম সাহেবদের সঙ্গে মসজিদে একটু মিলাদ শরীফ করবেন, নবীর প্রশংসা করবেন, আল্লাহ নিয়ামতের বর্ণনা করবেন, ওখানে দাঁড়িয়ে সালামে কিয়াম পাঠ করবেন, ওখানে দাঁড়িয়ে ফারাফাইয়া দাইহি আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করবে। দোয়া যা ফারেক হোক আর দোনো হাত মোহবার ফিরলো, মুনাজাতের শেষে বেরহমাতেকা যদি পড়তে পারেন পড়বেন, না হলে কলেমা শরীফ পড়বেন। কেন কলেমা শরীফে আল্লাহর নাম আছে, কলেমা শরীফে আমার নবী পাকের নাম আছে। আপনি যখন মোনাজাত করবেন, মোনাজাতটা কবুল হতে পারে নাও হতে পারে। আমার নবীর ওসিলা দিয়ে যখন দোয়া চাইবো, আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত দয়া সেখানে নবীর ওসিলা দিয়ে দোয়া চাইলে আমরা আশা রাখি আমার নবীর ওসিলা আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের এলাকায় বলছি, আপনারা শবে বেরাতে রাত্রিরে একটু কবরের কাছে গিয়ে একটু হাত দিলে মোনাজাত করবে। আবার এর ভিতরে এমন কিছু হুজুর আছে, হুজুর মানে মৌলভী সাহেবের কথা বলছি না, এমন কিছু দরপাকা হুজুর আছে, তারা ফতোয়া দিবে ৮৫০০ কিলোমিটার দূরে নবী পাকের মাজার যদি সওয়াব পৌঁছে যায়, আমার আব্বা ২ কিলোমিটার কিংবা ৫ মিনিট দূরে ওখানে ঘুমিয়ে আছে, এখান থেকে সওয়াব দিলে তো ওখানে পৌঁছে যাবে। নবীর দরবারে পীরের দরবারে যদি অনেক দূর চলে যায় সওয়াব, তোমার বাপের মা কবর আছে এখান থেকে ৩ মিনিট দূরে, এখান থেকে দোয়া করলে তো ওখানে চলে যাবে, ওখানে যাবার দরকার নেই। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী সময় পেলে জান্নাতুল বাকিতে যেতেন, জান্নাতুল মুআল্লা যেতেন, আর বারবার করে বলতেন, ওরে আহলে বাকি, আমি হয়তো একদিন তোদের সঙ্গে মিলিত হয়ে যাব। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, আল্লাহ নবী মসজিদে নববীতে বসে বসে কাঁদলে সওয়াবটা পৌঁছে যেত। নবী আমার কেঁদেছে, আবার সময় পেয়ে জান্নাতুল বাকি কবরস্থানের কাছে গিয়ে আল্লাহ নবী হাত তুলে মোনাজাত করেছে। আল্লাহ নবী নিজের বাপের জন্য দোয়া করতে পারত বাড়িতে, কিন্তু উম্মে আয়মান মা আমেনাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী নিজের আব্বার কবরের কাছে চলে গেছে। সেখানে গিয়ে আব্বার জন্য দোয়া দরুদ করলেন, সেখানে কান্নাকাটি করলেন। আল্লাহ নবী জানিয়েছেন, মানজারা কবরি নজাবাত লাহু শাফাআতি। ও আমার উম্মতেরা, তোমরা যদি একটা বা দূর দূরান্ত থেকে ঈমান হালাতে আমার কবর মাজারটা যদি দেখতে পাও, অজাবাত লাহু শাফাআতি, হাসরের ময়দানে তোমাদের জান্নাতের শাফাত করার জন্য আমি রাসূল জিম্মাদারি হয়ে যাব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শবে বেরাতে রাত্রি আমরা হালুয়া রুটি খাবো, আমরা কবর জিয়ারত করব। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মৃত ব্যক্তিকে সালাম দেওয়া যায় না জীবিত ব্যক্তিকে সালাম দেওয়া যায়? ভাই, জীবিত ব্যক্তিকে সালাম দেয় না মৃত ব্যক্তিকে সালাম দেয়? কথা বলতে হবে। আপনারা এত চালাক মানুষ, আর একদম মুখ বন্ধ করলে হবে? একদম মুখ বন্ধ করলে হবে না। যতক্ষণ আমি কথা বলবো, আমি ট্রেন যদি 10 গতিতে চালাই, আপনাদের তো 5 গতি ছুটতে হবে, না আসলে ট্রেনের রড না ধরতে পারলে তো আমরা পৌঁছাতে পারবো না, তাই না? বড় ভাই বুঝতে পারছেন তো কিছু? যাক মাশাআল্লাহ। ও আমার জানা যুবকেরা, আমি আপনাকে বোঝাতে দিয়েছি, আমরা দেখা যায়, লক্ষ্য করে দেখা যায়, আমরা কবরবাসী, আমরা কবরের কাছে চলে যাই, মাজারের কাছে যাই, কবরস্থান মোজার খোলার কাছে আমরা চলে যাই। এবার বলেন, জীবিত মানুষকে সালাম দেই না মৃত ব্যক্তিকে সালাম দেই? জীবিত ব্যক্তিকে আমরা সালাম দেই, কিন্তু মৃত ব্যক্তিকে আমরা সালাম দেইনি। অবশ্যই আমরা সালাম দেই। আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন কবরে পায়ে দিয়ে যখন চলে যাবে, তোমরা সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার। ও আমার সাহাবীরা, তোমরা যদি মৃত ব্যক্তিকে একটা বার সালাম দাও, জীবিত ওয়ালারা যতটা না ভালো শুনতে পায়, যারা কবরবাসী হয়ে গেছে, তারা অসহায়, তারা মজলুম, তারা ভিখারি মতো আঁত পেতে বসে আছে, তোমরা সালাম দিলে আর দোয়া করলে তোমাদের সালামটা তোমাদের চাইতে ওরা ভালো শুনতে পায়। শুধু এটা শেষে নয়, তোমরা যখন মাটির উপর দিয়ে হেঁটে যাও, তোমাদের হাঁটার পায়ের আওয়াজও ওরা শুনতে পায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মৃত ব্যক্তিকে আমরা সালাম দেই, জীবিত মানুষকে আমরা সালাম দেই। ও বাপজিরা, আমি আপনাকে আর একটা বার বলছি, আপনারা
আপনারা কবর জিয়ারত করবেন, সকলে মিলে এক একটা কবরস্থানে গিয়ে আপনারা দোয়া করবেন। সেখানে সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস শরীফ দেখা যায় 10 বার, কিংবা সূরা তওবা শরীফ 3 বার, 11 বার দরুদ শরীফ পাঠ করে আপনারা দোয়া করবেন। যদি বলেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, আপনি কোরআন যদি পড়তে না পারেন শুধু কবরের কাছে দাঁড়িয়ে যান, আপনি দুখানি হাত তুলে বলেন আমার আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি, আমার আব্বা মা আমার ছোটবেলা যেমন কোলে করে মানুষ করেছিল, আমার আব্বাকে আপনার কাছে ফিরিয়ে দিলাম আল্লাহ, আমার আব্বা মাকে আপনার রহমতের কোলে আপনি একটা বার জায়গা দিও। আল্লাহ নবী জানিয়েছে আব্বা মায়ের জন্য সন্তান যদি দোয়া চায়, সারা পৃথিবীর খালের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্করের পানি, নদীর পানি, তলাবের পানি, সব পানি যদি কবরে চাপিয়ে দেওয়া হয়, আব্বার মায়ের কবরে আযাবটা মাপ নাও হতে পারে, কিন্তু সন্তান আওলাদ যদি একটা বার আব্বা মায়ের কবরের কাছে যদি হাত তুলে দোয়া চায়, চোখ থেকে যদি পানি জারি করে, আল্লাহ নবী বললেন লা ইয়ালিজুন নারা মাকামিন খাশিয়াতিল্লাহ আকামা ক্বালা আলাইহিস সালাম, সন্তানের এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আব্বা মায়ের কবরের আযাবের আগুনটা আল্লাহ মাফ করে দেবে। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। ফের বলছি দোয়া করতে যাবে কবরস্থানে। আবার অনেকে এমন আছে কোন সময় কবরের কাছে যায় না, ছোট ভাই বলছে ওই কোনার কাছে আমার আব্বা এসো এখানে একটু কাঁদবো, বড় ভাই বলছে এই পাগল আম গাছের পাশে না, বলছে না না এটা, দুই ভাই দুই দিকে শুরু করলো। এ বলছে এই কন্যাটার কাছে আব্বা ঘুমিয়ে আছে, বড়টা বলছে না আম গাছের কোলে আমার আব্বা ঘুমিয়ে আছে, দুজনাই বাপের কবর চেনে না। এমনও আল্লাহর ওলি পৃথিবীতে আছে না নাই? কথা বুঝতে পারেননি ভাই? মানে কবরে জিয়ারত করা ভুলে গেছে, কবে গেছে নিজেই জানে না, ভুলে গেছে। কপাল ওর বাপ মায়ের, কপাল ওর বাপ মায়ের, ওর বাপ মাকে আগে ধন্যবাদ দিতে হয়। 6 কামরা বানিয়েছে 3টে ছেলের জন্য, কিন্তু একটা কামরা বানানো দরকার ছিল নিজে নিজে কান্নাকাটি করে আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য। কেন? এরা দোয়া করবে, এ ভরসা না থাকে ভালো। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি শবে বরাতের সময় আব্বা মায়ের কবরটা জিয়ারত করবেন। আমাদের মায়েদের বলবো, মায়েদেরকে বলছে মা আপনার শবে বরাতের সময়, আপনার শবে বরাতের রাত্রি, শবে বরাতের রাত্রি লাইলাতুল বরাতের রাত্রি আপনারা একটু কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করবেন 1 ঘন্টা 2 ঘন্টা, আর যদি মোটেই ভালো না লাগে, কষ্ট যদি অনুভব হয়, এবার একটু জিকির করেন 1 ঘন্টা। 1 ঘন্টা জিকির করার পর শরীরটা ক্লান্ত লাগে, আবার আপনি নামাজ পড়ে নাও। নামাজটা পড়ার পর যদি ক্লান্ত লাগে, একটা দাওয়া ঘর এমাতা ওমাতা হাঁটো আর ঘোরো, আর তাসবিহ পাঠ করো, তওবা পাঠ করো। 1 ঘন্টা এতে, 1 ঘন্টা ওতে, 1 ঘন্টা ওতে, কিছুটা করতে 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 সকাল হয়ে যাবে, ফজরের ওয়াক্ত হয়ে যাবে। সারা রাত ধরে আল্লাহর ইবাদতে মগ্ন থাকলে আল্লাহর নবী জানিয়েছেন ওর পূর্বের যত গুনাহ ছিল আমার আল্লাহ সব গুনাহকে maaf করে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ছেলেদের বলবো, ছেলেরা ও জওয়ান যুবকেরা, তোমরা মোবাইলে অনেকটা সময় কাটিয়েছো। জায়গা হচ্ছে একটু আগে জায়গায় পর্যন্ত থাকবাই, ভাইরা যারা আছেন এই সুযোগ পেলে আসবেন। আমি তার কারণ বলছি, নিজে নিজে কথা বলি একটা আলাদা, আগে 4-5 মিনিট কথা বলেছিলাম না ভাই, ওদের মাঝখানে আর কোনো কমেন্ট নিতে যাচ্ছে না। কথা বুঝতে পারছেন? আমি যেটা বলবো সেটাই বলে যাই, অধিকার তাকানোর সময় নেই, সময় কেন চলে যাচ্ছে। ভেলিয়ান থেকে পান্তা খাওয়া শেষ হয়ে যাবে, ভেলির বসে বসে থাকা যাবে? থাকা যাবে না, সব সময় নেই ভাই। চলে আমরা যারা আছে আমরা দেখি, চলে ও আমার বাপজি, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি তাহলে 1 ঘন্টা এই ইবাদত, 1 ঘন্টা ওই ইবাদত করতে করতে সারা রাতটা কভার হয়ে যাবে। তাহলে লাইলাতুল দেখা যায় বরাতের রাত্রে লাইলাতুল বরাত, ওই বরাতের রাত্রে ইবাদত করবে, আল্লাহ জিন্দেগির গুনাহকে maaf করে দিয়ে দেবে। অনেক ছেলেরা আছে অডিও ভিডিও এফএম রেডিও, ওরা ফেসবুক, ওরা হোয়াটসঅ্যাপ, ওরা ভিট, ওরা ইউটিউব, ওরা গুগল অনেক কিছু চালিয়ে ওরা চ্যাটিং করে মোবাইলটা নিয়ে সারা রাতটা কাটিয়ে দেয়। আমি ছেলেদেরকে বলবো, ছেলেরা তোমার অনেকের আব্বা মারা গেছে, তোমার অনেকের মা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের আদরের কোলের পুতুলি নানা আর নানি তারা বিদায় নিয়েছে, চাতক পাখির না ফেল ফেল করে আমাদের দিকে তাকিয়ে আছে। একটাবার সন্তান আওলাদ হয়ে তাদের জন্য মাগফিরাতের জন্য একটু হাত তুলে কাঁদো, তাদের জন্য একটু খতম বকশা কোরআন তেলাওয়াত করো, তাদের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। আল্লাহর নবী বললেন চোখ থেকে যদি পানি জারি না হয়, যদি একটু কান্নার অনুশোচনা, কান্নার ভাঙ যদি করতে পারো, আল্লাহ নবী বললেন তোমাদের এই কান্নার ভাঙটা আমার আল্লাহ কান্নার খাতা
খাতায় তুলে কবুল করে তোমাদের মুরব্বি এবং তোমাদের জিন্দেগির গুনাহ রাশিকে আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ